হুগলিতে রেলে চাকরি দেওয়ার নাম করে বড় সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস। প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠি থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছবি ব্যবহার করে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ। ঘটনায় আটক 5 জন, পলাতক মূল অভিযুক্ত পরিমল মণ্ডল। চাকরি দেওয়ার স্বপ্ন দেখিয়ে কোটি টাকার প্রতারণা। হুগলির হিন্দমোটরে স্বেচ্ছাসেবী সংস্থার অফিস খুলে বসে বাংলার গ্রামাঞ্চল থেকে শুরু করে ভিন রাজ্যের অসংখ্য মানুষের কাছ থেকে টাকা তুলত পরিমল মণ্ডল নামে এক ব্যক্তি। দাবি করা হতো রেলে চাকরি মিলবে ই-শ্রম পোর্টালের মাধ্যমে। মানুষকে বিশ্বাস করাতে অফিসে সাজানো ছিল প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠির ফটোকপি, এমনকি একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পরিমলের ছবি। এই সব দেখিয়ে সাধারণ মানুষকে ভুলিয়ে নেওয়া হতো লক্ষ লক্ষ টাকা। শুক্রবার সকালে আচমকা ওই অফিসের সামনে জড়ো হন বহু প্রতারিত মানুষ। তারা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ শুরু করেন। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে এই প্রতারণা চক্র সক্রিয় ছিল। ইতিমধ্যে প্রতারক সন্দেহে 5 জনকে আটক করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত পরিমল মণ্ডল এখনো পলাতক। গুডসে যারা কাজ করে, সারা ভারতবর্ষে যারা গুডসে কাজ করে, তাদের যে সোশ্যাল সিকিউরিটি নিয়ে আমরা কাজ করি। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে সোশ্যাল সিকিউরিটি যেগুলো পাওয়া যায়, মালগোদামে যে কাজগুলো, সারা সামাজিক নিরাপত্তা নিয়ে যে কাজগুলো আছে, পিএ, পিএসআই, মেডিকেল ইস্যু নিয়ে, সেইগুলোকে নিয়ে আমরা 2014 সালে চাইল্ড ডেভেলপমেন্টে একটা চাকরি দেবে বলে গ্রামের মেয়েদের কাছ থেকে 20 জন করে বাচ্চা পড়ানো করে তাদের কাছ থেকে এরকম হাজার হাজার টাকা তুলেছে। আমি 10 লক্ষ টাকা আমি পাবো। আমি বাসন্তী থেকে আসছি, 10 লক্ষ টাকা আমার বাসন্তী থেকে 10 লক্ষ টাকা তুলেছে চাইল্ড ডেভেলপমেন্টে মেয়েদের সব চাকরি দেবে। টাকা নিয়েছে, সেই টাকা নিয়ে কোনো কাজ তো হবেই না। উল্টে আমরা টাকা চাইতে আসছি যখন আমাদেরকে মেরে তোরে অফিস থেকে বের করা যাওয়া হচ্ছে। মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে। শুধু আমরা ভিতরে আমাদেরকে আজকের দিনে ডেট দেওয়া হয়েছে এই অফিসে এসে কথা বলার জন্য। অফিসে কে টাকা নিয়েছে? পুলিশের অনুমান, এই প্রতারণা চক্রের নেপথ্যে আরো বড় মাথা লুকিয়ে রয়েছে। উদ্ধার হওয়া নথি ও ছবিগুলি খতিয়ে দেখছে তদন্তকারীরা। চাকরির স্বপ্ন দেখিয়ে মানুষকে প্রতারণার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি জুড়ে।